হলো জামাতে নামাজ। বলেন তো সবাই কি বলছি? পুরুষ যারা আছি আমরা ওজোর ছাড়া জামাত ছাড়বো না। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়ার চাইতে 27 দারাজা, 27 গুণ বেশি সওয়াব। বলেন কয় গুণ বেশি সওয়াব? 27 গুণ বেশি সওয়াব জামাতে নামাজ পড়া। জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এক ব্যক্তি নবীর কাছে আইসা বলে, হুজুর আমার দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে। ভুলটা কি? তো বলছে এই ভুল। নবীজি কিচ্ছু বললেন না। ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে। নামাজ পড়লেন, নবীজি ইমামতি করলেন, নামাজ শেষ হলো। ওই ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমার বিচারটা করবেন না, আমি যে বড় অপরাধ করছি আপনি আমার উপরে বিচার প্রয়োগ করেন। আকিমহু আলাইয়া হাদ্দান, হুজুর আমার উপরে আপনি বিচার প্রয়োগ করেন, দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন, আখিরাতে যেন শাস্তি না পাই। নবীজি তাকে বললেন, আহাদারতাস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? এই যে মাত্র জামাত পড়লাম আমরা। তিনি বললেন, জি আমি আপনাদের সাথে জামাতে নামাজ পড়ছি। নবীজি বললেন, জামাতে নামাজ পড়ার কারণে তুমি যে সমস্যার কথা বলছো আল্লাহ মাফ করে দিস। তাহলে শুধু নামাজ না জামাতে নামাজ, সময় ছাড়া না সময় মতো। এই হলো আজকের 9 নম্বর আলোচনা, আজকের সর্বশেষ 10 নম্বর আলোচনা। আমরা নামাজ প্রতিদিন শুরু করব জোহর দিয়ে। সবাই জোরে বলেন, আরো জোরে। ফজর দিয়ে আমরা নামাজ শুরু করব, বলেন ইনশাআল্লাহ। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলাম ইলাল মাসাজিদ বিন নূরি তামি ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায় দাও। এই হলো আজকের প্রথম অংশের আলোচনা, বাস 10টা আলোচনা গেল। সর্বশেষ, নামাজ না পড়লে কি ক্ষতি? সূরা মুদ্দাসসিরের 42-43 নম্বর আয়াতে আছে। জাহান্নামীদের ব্যাপারে জান্নাতীরা আলোচনা করবে, এরপরে করতে করতে এক পর্যায়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা তোমরা জাহান্নামে যে আসো, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে ঢুকাইলো, দাখিল করাইলো, প্রবেশ করাইলো? তারা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। এই হলো 1 নম্বর অপরাধ, এই জন্য আমরা এই জাহান্নামের মধ্যে আছি। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ফাসাউফা ইয়ালকাউন ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তাদের অনুগামী হলো একদল, যেই দলের স্বভাব ছিল এমন, আদাউস সালাহ, তারা নামাজ নষ্ট করত, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারা কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা গায়ের সাক্ষাৎ করবে। বলেন গাই, বলেন তো সবাই গাই। এই গয়ের অর্থ পথভ্রষ্টতা। তো আল্লাহ বলেন তারা ইয়ালকাউনা সাক্ষাৎ করবে অচিরে, গাইয়া পথভ্রষ্টতার সাক্ষাৎ করবে। মানে কি হলো? পথভ্রষ্টতার সাক্ষাতের ব্যাখ্যা হলো পথভ্রষ্ট পরিণতির সাথে তারা সাক্ষাৎ করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, গয় অর্থ যদিও পথভ্রষ্টতা, জাহান্নামের একটা এলাকা আছে, ওই এলাকাটার নামও গয় নামক এলাকা। ওই এলাকার মধ্যে থাকবে কারা? বেনামাজিরা। এই গয় নামক জাহান্নামের গর্তের মধ্যে যখন আগুন জ্বলবে, এত তাপ হবে আগুনের, অন্যান্য গর্ত আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই গর্তের তাপ একটু কমাও। মানে অন্য গর্ত আগুন জ্বলে, আর বেনামাজিদের গর্তে যে আগুনটা জ্বলে, এই আগুনের গর্তের পাশে যে গর্তগুলা, ওই গর্ত আল্লাহর কাছে পানা চেয়ে বলবে, আল্লাহ এই আগুনের মিটারটা একটু কমায়া দাও। মানে এত ভয়ঙ্কর হবে আগুনের মিটার, অন্যান্য জাহান্নামের আগুন এই আগুনের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে যে একটু কমাও। কোন গর্তে? যারা কারা থাকবে ওই গর্তে? বেনামাজিরা। বলেন কারা থাকবে সেই গর্তে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ভাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মাথা যদি পাথর দিয়ে ফাটা হয়, জিনিসটা কি খারাপ নাকি ভালো? বলেন তো। খারাপ। মাথা যদি পাথর দিয়ে ফাটা হয়। বুখারীর 1143 নম্বর হাদিস। এই হাদিসে আছে নবী একটা স্বপ্ন দেখছিলেন। এই হাদিসে সংক্ষেপে আছে, অন্য হাদিসে লম্বা আছে। 7 শ্রেণীর ভয়ঙ্কর অপরাধীদের ব্যাপারে আলোচনা। বাকি এই হাদিসে ওই 7 শ্রেণীর এক শ্রেণীর কথা আসছে। নবীজি একটা স্বপ্ন দেখছে, সেটা কি? আল্লাযী ইউসলাগু রাসুহু বিল হাজার, এক ব্যক্তির মাথা পাথর দিয়ে ফাটা হচ্ছে, মাথা। নবীজি জিবরিল আমিনকে বললেন, জিবরিল এই লোকটাকে যার মাথা পাথর দিয়ে ফাটা হচ্ছে, নবীজি বললেন, হুজুর সে হলো ইয়াখুজুল কোরআন, যে কোরআন ধারণ করেছে, ফায়ারফুজুহু আন, কিন্তু কোরআনের উপর আমল করে নাই। কোরআন ধারণ করেছে, কোরআনের উপর আমল করে নাই। আর ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ থেকে সে ঘুমায়া থাকতো, উদাসীন থাকতো, নামাজ পড়তো না ঠিক মতো। এই জন্য তার এই শাস্তি হবে। কিয়ামতের আগ পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। আর কিয়ামতের ময়দানে আবার এরপরে জাহান্নামের শাস্তি তো আছে। আল্লাহ আমাদের সকলকে
আজকে আমাদের আলোচনার সূচনা হয়েছিল সূরা নিসার 103 নম্বর আয়াত আর বুখারী 349 নম্বর হাদিস দিয়ে। এই নবী মেরাজ থেকে যে পুরস্কারটা নিয়ে এসেছিলেন সেটা হলো নামাজ। এই জন্য আমরা সবাই একবার ওই মোহাব্বতের কথাটা আবার বলি, বলেন সবাই, হাজারো ব্যস্ততার মাঝে, আবার হাজারো ব্যস্ততার মাঝে সবচেয়ে গুরুত্ব দিব নামাজ। তাহলে সফরে থাকি, মুকিম অবস্থায় থাকি, মুসাফির থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, নিরাপদ থাকি, অনিরাপদ থাকি, জেলখানায় থাকি, বাহিরে থাকি, স্বাধীন দেশে থাকি, পরাধীন দেশে থাকি, যুদ্ধ কবলিত এলাকায় থাকি, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সবচেয়ে গুরুত্ব দিয়ে করতে হবে, বলেন সেটা কি? আল্লাহ আমাদের সকলকে আবার যেন জান্নাতে দেখা করায় দেয়, এই প্রত্যাশায় আজকে পর্যন্ত আমরা উঠাউঠি করব না। এক আলোচনা শেষ হলে আরেক আলোচক শুরু করার আগে মাঝখানে একটু উঠাউঠির মতো একটা খারাপ পরিবেশ মাহফিলে সৃষ্টি হয়, এরকম যেন পরিবেশ সৃষ্টি না হয়। আজকের জন্য মুসাফাহা করা জরুরি না, প্রয়োজন নাই। আপনারা যারা এখানে আছেন সবার সাথে মনে করেন দোয়া হয়ে গেছে, মুসাফা এটা ঠিক আছে, এটা সুন্দর বিধান, কিন্তু মাহফিলের বিধান এটা এখন এটাই, মুসাফা না করে পরের আলোচক যিনি তাকে স্বাগত জানিয়ে তার আলোচনা শোনা। তাহলে আমরা মুসাফার জন্য কেউ উঠবো না আশেপাশ থেকে, ঠিক আছে তো সবাই? ইনশাল্লাহ আমরা ধীরস্থিরভাবে বসে থাকবো ইনশাল্লাহ। আমাদের হযরত মাওলানা কারি মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ আলোচনা করবে, তার আলোচনা আমরা শুনবো, আমল করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।